ইন্টারিম গত 1.5 বছরে এই সিস্টেম তো পুরোপুরি ভাঙতে পারে না, সত্য কথা। কিন্তু এই সিস্টেম ভাঙার সুযোগ আমাদেরকে দিয়ে গিয়েছে। সেটা হচ্ছে আগামী 12 তারিখে গণভোট। গণভোটে আমরা কি দিব? গণভোটে কি দিব? এইটাই হচ্ছে গিয়ে কথা। যদি আমরা হাসিনা সিস্টেমকে ভাঙতে চাই, যদি আমরা শহীদ ওসমান হাদির স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, যদি আমরা জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিট সমাজে ছড়িয়ে দিতে চাই, তাহলে গণভোটে হ্যাঁ দেওয়ার বিকল্প নাই। একই সাথে যারা এই গণভোটকে কেন্দ্র করে সমাজে নানা ধরনের বিতর্ক ছড়াচ্ছে, আপনারা দেখেছেন একটা রাজনৈতিক দল তারা হচ্ছে শুরুতে না করেছে, হ্যাঁ বিরোধিতা করেছে, কিন্তু শেষ মুহূর্তে সেই জনগণের চাপে পড়ে সেই দলের প্রধান বলতে বাধ্য হয়েছে গণভোটে হ্যাঁ দেবেন। কিন্তু মাঠ পর্যায়ে আমরা এখনো দেখতে পাই তারা গিয়ে ভোটারদের কানে কানে বলে গণভোটে হ্যাঁ দিলে নাকি বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, গণভোটে হ্যাঁ দিলে নাকি জামাতকে ক্ষমতায় আনা হবে। সো যারা হচ্ছে এই ভণ্ডামিগুলো করতেছে, সেই ভণ্ডামির বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াইটা হবে 12 তারিখে। 12 তারিখে আমরা অবশ্যই গণভোটে হ্যাঁ দিব। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে এবারে নির্বাচনটা একটা অন্যরকম নির্বাচন। এই নির্বাচনের 1.5 বছর আগে এই নির্বাচনটা আনার জন্য, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আনার জন্য আমাদের প্রায় 2000 ভাই বোন জীবন দিয়েছে। আমরা তো হচ্ছে হাসিনার রেজিমে কয়েকটা নির্বাচন দেখেছি। নির্বাচনের নামে প্রহসন, নাটক, রাতের বেলা ভোট দিয়ে দেয়া, কবরস্থান থেকে মরা মানুষের ভোট দিয়ে যেত। তো সেই সংস্কৃতি ভেঙে আমরা একটা নির্বাচন পেতে যাচ্ছি। তো প্রিয় বাংলাদেশ, সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনাদের হাতে ক্ষমতার চাবিকাঠি। আপনারা কাদেরকে ক্ষমতায় আনবেন, কাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন, সেই সিদ্ধান্ত আপনাদের। আপনারা যথেষ্ট বিবেকবান, যথেষ্ট বুদ্ধিমান। যদি আপনারা চান, যদি আপনারা ভোট দেন চাঁদাবাজদেরকে, যদি আপনারা ভোট দেন দখলদারদেরকে, তাহলে কিন্তু জাতীয় সংসদে সেই চাঁদাবাজ দখলদাররা কিন্তু নতুন করে আবার আসবে, আবারও বাংলাদেশকে হাসিনার রেজিমে ফিরিয়ে নিয়ে যাবে। আর যদি আপনারা ভোট দেন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, তাহলে কেবল সম্ভব আমাদের শহীদদের আশা আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ গড়ার। সুতরাং আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কাদেরকে ভোট দিবেন। গত 1.5 বছরে আপনারা দেখেছেন কোন দল কি কাজ করেছে। বাংলাদেশের জনগণ অন্ধ নয়, তারা যথেষ্ট বিবেক, যথেষ্ট বুদ্ধিমান। আমি আশা রাখবো আপনারা দেখেছেন গত 1.5 বছরে কারা কি করেছে। কারা হচ্ছে হাসিনা পালিয়ে যাওয়ার পরেই হাসিনার যে রেখে যাওয়া ব্যবসাগুলো সেগুলো দখল করেছে। কারা হচ্ছে হাটে বাজারে চাঁদাবাজি করেছে। কারা হচ্ছে মানুষের ঘর বাড়ি দোকান তার দখলদারি করেছে। কারা হচ্ছে বিভিন্ন জায়গায় 2 নম্বরই করেছে, আপনারা জানেন। তো সেই বিষয়গুলো, তাদের বিরুদ্ধে আমাদের যে ঘৃণা, সেই ঘৃণার বহিঃপ্রকাশ ইনশাআল্লাহ আমরা 12 তারিখে দেখাবো।